শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে স্বীকার করলেন মহানগর গোয়েন্দা প্রধান। সকালে রাজধানীর মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, জামিনে মুক্তি পেয়ে হত্যাসহ একাধিক মামলায় আসামি পিচ্চি হেলাল এবং ইমনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তার কোনো আভাস দিতে পারেননি তিনি। শুক্রবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে কয়েকজন। এর দুদিন পরই মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় দুজনকে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা প্রধান নিজেও স্বীকার করলেন, চিহ্নিত সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তবে পরিস্থিতি কেন স্বাভাবিক করা যাচ্ছে না তার দিতে পারেনি কোনো সদুত্তর। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। 24 ঘন্টায় 27 জন অপরাধীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। চাঁদাবাজরা যে দলেরই হোক, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাজনৈতিক পট পরিবর্তনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, গেল কয়েক মাসেও তা কাটিয়ে উঠতে পারেনি সরকার। দিন দুপুরে সশস্ত্র হামলার ঘটনায় তাই নিরাপত্তা নিয়ে জনমনের উদ্বেগ যেন কাটছেই না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।